তো এখানে একটা অ্যাকাউন্টে এবং আমার এলাকার একটা ছেলে, যেটা আজকে আমি ওনার সঙ্গে পার্সোনালি আমি ওনাকে ফোনে পাইনি, বাট আমি ওনার বাড়িতে গেছিলাম। তো এখানে এই ব্যাপারটা নিয়ে আমি একটু দেখি। এখানে উনি আগে কি বলছে সেটাকে আমরা দেখি। স্ক্রিনশটটা আমরা একটু সরি, স্ক্রিনশটটা আমরা একটু পরে যাব, বাট উনি কি বলতে চাচ্ছে সেটা আমরা একটু দেখি। ওকে। তো উনি এখানে বলছে যে স্যার, কেউ যেন নোভাতে ডিপোজিট না করে, কারণ উইথড্রল দিচ্ছে না। আমার নিচে একজন ইউএসডিটি মেরেছিল, 60 ইউএসডিটি মেরেছিল, উইথড্রল দিচ্ছে না। সরি, এয়ারড্রপ দিয়েছিল $109, কিন্তু $100 ইউএসডিটি উইথড্রল মেরেছিল কাল, আজ সকালে, আজ ক্যান্সেল করে দিয়েছে, আর অ্যাকাউন্ট থেকে $109 কেটে নিয়েছে। ওকে। তো এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, যেটা কোম্পানি বলেছিল যে $60 রিচার্জ করলে আপনি ডেলি $1 করে পাবেন। তো এই অ্যাকাউন্টটা থেকে রিচার্জ হয়েছে মানে 12/7 তারিখে, রাইট? 7 তারিখে হয়েছে বিকেল 4:16, মানে 4:36 মিনিট 44 সেকেন্ডে এই অ্যাকাউন্টে $60 সাকসেসফুল হয়েছে। এবং ওই সঙ্গে সঙ্গেই একই টাইমে এই যে $1টা যেটা রিটার্ন করবে বলেছিল কোম্পানি, এটাও কিন্তু সাকসেসফুলি রিটার্ন দিয়েছে, রাইট? এবং ওই ব্যক্তি কি করেছে, জাস্ট এখান থেকে এইটা নেওয়ার পরে ও জাস্ট মানে 6 মিনিট পরে, এখানে 36 দেখাচ্ছে, 36 মিনিট, আর এখানে 42 মিনিট পরে এই অ্যাকাউন্টে থেকে উইথড্রল বসানো হয়েছিল। তো সেই উইথড্রলটা কি করেছে দেখুন, এখানে ক্যান্সেল করে নিয়েছে, নেওয়ার পরে তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। তো সেম একই ব্যাপার আমার এলাকার যে ছেলেটা হয়েছে, আমি যেটা গিয়ে ওর অ্যাকাউন্টে দেখলাম, তো ও $60 দিয়ে ডিপোজিট করেছে এবং ও পেয়েছে $142, যেটা ব্ল্যাঙ্ক বক্স হিসাবে, রাইট? তো ওই $142 ও ওটাকে রিজার্ভেশন করতে গিয়েছে, কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে রিজার্ভেশন করতে দেয়নি, রিজার্ভেশন হয়নি। তো ও ওটাকে কি করেছে, এবং এই যে $100, এই $160 রিচার্জ করার পরে হচ্ছে এই যে $1 দিয়েছিল, ওরও সেম একই ডলার দিয়েছে, দেখলাম যেটা ওর অ্যাকাউন্টে গিয়ে। এবং ওর কাছে টোটাল ছিল $141, মানে যেটা গিফট হিসাবে দিয়েছিল। তো ও ওটাকে কি করেছে, $50 ওর অ্যাকাউন্টে রেখে উইথড্রল বসিয়েছে। ও পরের দিন মানে আজকে দেখে ওর অ্যাকাউন্টে উইথড্রল ক্যান্সেল, হিস্টোরিতে গিয়ে দেখি যে ওর উইথড্রল ক্যান্সেল হয়ে গেছে, এবং ওর ব্যালেন্সটা ওপেন করে দেখি কোনো কিছুই নেই, জাস্ট এই $1 আর আজকের যে ডলারটা ছিল সেই ডলারটাই জাস্ট অ্যাড হয়ে আছে, এছাড়া আদার্স কিছু নেই। তো আজকে যারা আমরা এতবার মানা করার পরে যারা অলরেডি চলে গেছে, যারা অলরেডি ডিপোজিট করেছে, তো সেখান থেকে তারা তার ইচ্ছে করেছে, আর এখানে তো কারোর কিছু বলার নেই। তো যাই হোক, এটা একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরলাম, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আরেকটা স্টেপে যাব, মানে আরেকটা ব্যাপারে যাব। জাস্ট আ সেকেন্ড। আমরা অফিসিয়াল 9 এ যাওয়ার চেষ্টা করি এবং কাস্টমার সার্ভিসে যাই। তো কাস্টমার সার্ভিসে এখানে কিন্তু অলরেডি যারা ছিল আস্তে আস্তে কিন্তু সবাইকে এখানে ডিলিট হতে দেখছি, মানে তারা এখান থেকে আস্তে আস্তে রিমুভ করছে। তো আমি আদ্রিয়ানকে পার্সোনালি অনেকগুলো মেসেজ করেছি, তো সেখান থেকে শুধু আমি না, অনেকেই দেখতে পাচ্ছি যারা স্ক্রিনশট পাঠাচ্ছে, কোনো রেসপন্স কোনো কিছুই করছে না। তো ইতিমধ্যেই কোম্পানির যেটা যে ব্ল্যাক রকের যে সন্দেহটা থাকছে, তো ব্ল্যাক রকের আমাদের ব্যাঙ্গালোরের যে সাইট গুলো আছে, তো সেখানে একজনের সঙ্গে আমার কথা হলো। তো সেখান থেকে ফাইনালি উনি আমাকে একটা সাইট দিল, আর সাইটটা আমি ওপেন করলাম। তো সাইটটা ওপেন করার পরে এখানে একটা বড় রহস্য এখানে লুকিয়ে আছে ব্ল্যাক রককে নিয়ে, সেটা অবশ্য সবার সামনে আমি তুলে ধরবো। মানে এখানে অনেক বড় একটা ব্যাপার লুকিয়ে আছে, যেটা 5 তারিখে হয়ে গেছে, যেটা বলছিল না যে 5 তারিখে বিশ্বব্যাপীভাবে বহুত কিছু হতে চলেছে, বহুত কিছু হবে, সেটা সারা বিশ্বে জানতে পারবে, এটা হবে সেটা হবে। তো ব্ল্যাক রক বহুত কিছু একটা করতে চলেছে, তো সেটা ফাইনালি জানি না কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কি ছিল কি না ছিল, হয়তো হতে পারে যে আমাদের সঙ্গে হয়তো কোনো কন্ট্যাক্ট ছিল কিনা, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা একটা জায়গায় চলে গেছে। তো যাই হোক, এখানে যেটা বলছে, BlackRock has fluid with the CSC for an Ethereum staking ETC ETF, ওকে। তো এই যে ব্ল্যাক রকের ব্যাপারটা এখানে কিন্তু টোটাল উল্লেখ করেছে, মানে ব্ল্যাক রক বলছে যে 5 তারিখে যে ব্ল্যাক রক ও কিন্তু এই যে এথিরিয়াম এর উপরে কিন্তু এই যে স্টেকিং সিস্টেমটা ও কিন্তু ওইটাই মানে চালু করেছে, কন্ট্যাক্ট নিয়েছে আর কি।
তো সেই জায়গা থেকে মার্কেট আমরা দেখছি যে এখানে ছিল। আর BlackRock এখানে আসার পরে কোম্পানির সঙ্গে যেটা হচ্ছে মার্কেট কিন্তু ফুলি ডাউন ছিল। এখান থেকে আপনারা যদি দেখেন খেয়াল করতে পারবেন। তো BlackRock এখান থেকে যখন এন্ট্রি নিয়েছে এই দেরি মার্কেটটা কিন্তু এখানে চলে এসেছিল। এখানে জাম্প করেছিল। তো সেখান থেকে মার্কেটটা আস্তে, আস্তে আবার ডাউন এসে আবার আস্তে, আস্তে কিন্তু ফুললি দেখুন এখন কিন্তু এই মুহূর্তে আপ ডাইরেকশন এ যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি হয়েছে BlackRock আমাদের কোম্পানির সঙ্গে কোনো কিছু করেনি। ও ৫ তারিখে ৫ ডিসেম্বর এসে যেটা এখানে উল্লেখ করা আছে ওয়েবসাইটে, গুগলে। তো এই ৫ তারিখে ও এখানে এসে এই Ethereum যেটা আছে, Ethereum এর ভিতরে ও ওখানে ইনভেস্টিং করেছে। আর স্টেকিং সিস্টেম আর কি সিস্টেম ও এখানে চালু করেছে। রাইট? এবং এখানে বেনিফিটের একটা সিস্টেম এখানে দেখাচ্ছে ৭০ থেকে ৯০% এখান থেকে মানুষ আরো এক্সট্রা ইনকাম করতে পারবে। তো অবশ্য সেটা হচ্ছে কারণ না হলে এই মার্কেটটা এখানের মার্কেটটা আজকে এখানে যেত না। তো এটা সম্পূর্ণ একটা আলাদা সিস্টেম হয়ে গেছে। আর কোম্পানি এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে BlackRock এর নাম কামিয়ে এবং BlackRock কে নিয়ে যে বহুত কিছু করেছে। BlackRock দেখুন এখানে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। জাস্ট আ সেকেন্ড। যে এখানে যে লিখেছে যে ব্যাপারটা ট্রেন্ডিং নিয়ার 3.122 ইউএসডিটি। তো এটা সম্পূর্ণ ব্ল্যাক এর এই যে টোটাল যে 11 মিলিয়ন অ্যান্ড অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো এটা সম্পূর্ণ BlackRock যেটা করেছে সেটা হচ্ছে Ethereum এর ভিতরে করেছে। তো এই জায়গা থেকে BlackRock এর কোনো দোষ কিংবা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এটা সম্পূর্ণ কোম্পানি আমাদের BlackRock কে নিয়ে BlackRock এর পুরো ব্যাপারটা নিয়ে এখানে আমাদের সামনে একটা স্ক্যাম করেছে। যেটা নোভানেডকে নিয়ে লঞ্চ করার জন্য এই আজকে এত কিছু করলো। তো 18 ঘন্টা আগে BlackRock এখানে 18 দিন আগে BlackRock কে নিয়েও একটা ইনফরমেশন আমরা চেষ্টা করেছিলাম তার ওয়েবসাইটে গিয়ে এবং নিউজকে নিয়ে। তো এটা হচ্ছে ক্রিপ্টো নিউজ থেকে আমরা দেখেছিলাম। তো সেই জায়গায় আমরা অনেকগুলো কমেন্ট করেছিলাম এবং অনেকভাবে যোগাযোগ করেছিলাম। তো সেখান থেকে এই ব্যাপারে সেই সময় আমাদেরকে কোনো কিছু ডিসকাস করেনি। তো সেখান থেকে এইটুকু ইনফরমেশন পেয়ে যে হ্যাঁ, BlackRock কিছু একটা করতে যাচ্ছে। তবে এইটুকু ইনফরমেশন এর থেকে আর কোনো ইনফরমেশন আমাদের কাছে দেয়নি। তো অবশ্য বুঝতে পারছেন আরেকটা ইনফরমেশন অবশ্য না দিলে নয়। যেটা আমি এই পর্যন্ত করেছি যে কাজগুলো। সেটা হচ্ছে ফাইনালি আ আ এই যে কোম্পানির উপরে যে কেসগুলো আমরা করব, যেটা হচ্ছে টেজার মেটা কর্পোরেটরের যেটা হচ্ছে এন্ট্রি নাম্বার, রাইট? এই এন্ট্রি নাম্বারের উপর দিয়ে আমরা কিন্তু আ আ তার কোম্পানির উপরে কেস করব। এবং যে স্টেটমেন্টের যে এই যে একটা নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ফর্ম নাম্বার SI 550 এর উপরেও আমরা ডাইরেক্টলি কেস করব। অ্যান্ড ডকুমেন্টলি এই যে নাম্বারটা আছে, রাইট? এই নাম্বারের উপরও আমরা কেস করতে পারবো। এবং এছাড়া যে এখানে যে পিডিএফ অপশন আছে, পিডিএফ ফাইলের ভিতরে আদার্স আরো বহুত কিছু ডকুমেন্টস অলরেডি আমি আজকে কাল থেকে কালেক্ট করেছি। আর যেটুকু করার অবশ্য আজ পর্যন্ত করেছি আর বাকিটা যেগুলো আছে অলরেডি করছি আস্তে, আস্তে। যাতে স্টেপ বাই স্টেপ এর বিরুদ্ধে যাবো আমরা। সেটাকে নিয়ে তো অবশ্যই আমরা করব। কিন্তু এখন বর্তমান আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় একটা প্রবলেম আমাদেরকে অবশ্যই ডিসিশন নিতে হবে। এবং সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে। তো মার্কেটটাকে আমরা একটু ফলো করি। এই মুহূর্তে মার্কেটটা কোন ডাইরেকশন